আজ সমকামী বলে মারধর করা হলো, আগামীকাল যদি কোনো লেবেল আপনার গায়ে লাগে তখন কে আপনাকে রক্ষা করবে? মবের নামে সহিংসতা আর কতদিন? আমরা কি নিরাপদ, নাকি শুধু এখনো টার্গেট হইনি? শাহবাগ, যে নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে প্রতিবাদ, চিন্তা আর চেতনার প্রতিচ্ছবি, সেই জায়গাতেই যখন সমকামী আখ্যা দিয়ে কয়েকজন নাগরিকের ওপর একদল ধর্মান্ধ মানুষ ঝাঁপিয়ে পড়ে, শারীরিক ও মানসিক নিপীড়ন করে, তখন ঘটনাটি কেবল একটি সহিংসতার ঘটনা থাকে না। এটি হয়ে ওঠে আমাদের সমাজের ভেতর জমে থাকা অস্থিরতা, আধিপত্যবাদী মানসিকতা, অসহিষ্ণুতা আর পচনের এক নগ্ন প্রকাশ। যে ঘটনাটি শাহবাগে ঘটেছে, প্রশ্ন এটা নয় যে তারা সত্যিই সমকামী ছিলেন কিনা, নাকি ট্যাগ দিয়ে হামলা করা হয়েছে। আমাদের বুঝতে হবে কেন এমন হয় এবং এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কারো বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ তুললে তার বিচার কে করবে? রাষ্ট্র না সংখ্যাগুরু জনগোষ্ঠী? একটি সভ্য রাষ্ট্রে বিচার করার দায়িত্ব আদালতের, আইনে। শাহবাগের ঘটনাটি স্পষ্টতই সরাসরি আইনের শাসনের বিপরীত। কিন্তু মব নামে একটি নির্দিষ্ট গোষ্ঠী যখন বিভিন্ন বিষয়ে বারবার আক্রমণ করে, তা সমাজে অরাজকতা ও ভয় তৈরি করে। আজ একজনকে তো কাল আরেকজনকে অভিযুক্ত করা হচ্ছে। পরশু লক্ষ্য হতে পারে যে কোনো মানুষ। এই ঘটনার সবচেয়ে ভয়াবহ দিক হলো একটি লিঙ্গ পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা। সমকামী শব্দটি এখানে কেবল একটি লেবেল নয়, এটি হয়ে উঠেছে আঘাতের কারণ, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা এখনও ভিন্নতাকে মেনে নিতে শিখিনি, বরং তাকে দমন করতেই বেশি আগ্রহী। অথচ প্রতিটি রাজনৈতিক দলই ইনক্লুসিভ সমাজের কথা বলেছিল। রাষ্ট্র কোথায়? প্রশ্ন এখানেই। শহরের প্রাণকেন্দ্র এবং থানার সামনে প্রকাশ্যে আক্রমণ করার পরও এখন অবধি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। অপরাধীদের বিচারের আওতায় আনা না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। রাষ্ট্রের নীরবতা বা দুর্বল প্রতিক্রিয়া সহিংসতাকে পরোক্ষভাবে উৎসাহিত করে। অপরাধীদের চিহ্নিত করা এবং বিচার নিশ্চিত করা, এগুলো শুধু দায়িত্ব নয়, বরং এটি একটি বার্তা যে এই দেশে আইন আছে এবং তা কার্যকর। আমাদের জানা, বোঝা ও মনে রাখা দরকার, প্রতিটি মানুষের নিরাপত্তা, সম্মান এবং মর্যাদা এগুলো কোনো অনুগ্রহ নয়, বরং মৌলিক অধিকার। কেউ চিন্তা, চেতনা, মতাদর্শ বা জীবনযাপনে আলাদা এই কারণেই যদি আক্রমণের শিকার হয়, তাহলে সেটি কেবল একটি অপরাধ নয়, এটি সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। এই ঘটনা আমাদের সামনে একটি কঠিন সত্য তুলে ধরে। আমাদের সমাজে সহনশীলতা কমছে। ভিন্ন মত, পরিচয়, জীবনধারাকে আমরা জায়গা দিতে পারছি না। আর এই সংকটই ধীরে ধীরে সমাজকে ভেঙে দিচ্ছে ভেতর থেকে। একটি সমাজের মান নির্ধারিত হয় সে কিভাবে তার সবচেয়ে দুর্বল মানুষটির প্রতি কেমন আচরণ করছে তার উপর। ধর্মের নামে প্রকাশ্যে যেভাবে রাষ্ট্রের নাগরিকদের মারধর করল কিছু মুষ্টিমেয় লোক, এমন ঘটনা যদি শাস্তি ছাড়া থেকে যায়, তাহলে এটি বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। তখন যে কেউ যে কোনো সময় যে কোনো লেভেলে আক্রমণের শিকার হতে পারে। শাহবাগ কেবল একটি স্থান নয়, এটি প্রতীক চিন্তার, প্রতিবাদের, মুক্তির। সেই জায়গাতেই যখন মব সন্ত্রাসের মতো ঘটনা ঘটে, স্লোগান দিয়ে, মাইকে ঘোষণা দিয়ে ভবিষ্যৎ আক্রমণের কথা বলে, প্রশ্ন শুধু একটাই, আমরা কোথায় যাচ্ছি? কেউ কি নিরাপদ?